নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে ঈদে সবার জন্য অনেক কেনাকাটা করলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। টাকা জমিয়ে রাখাটা আমাদের অনেক বেশি দরকার। আপনি যত বেশি টাকা জমিয়ে রাখতে পারবেন ততই কিন্তু অবশ্যই আপনাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। আমি কিভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি আর আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করি, তো সেগুলোই কিন্তু আমার ভিডিওগুলোতে আমি দেখে থাকি। আজকেও সেরকমই একটা ভিডিও শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছি। আমার ছোট্ট মামনিটাকে নিয়ে অনেক ভালো আছি। সবাই আমার ছোট্ট মামনিটার জন্য অনেক অনেক দোয়া করবেন। অনেকে জানতে চেয়েছিল আমার মেয়ের কী নাম রেখেছি, তো ভিডিওর প্রথমে আগে নামটা বলে দিচ্ছি। আমার মেয়ের নাম রেখেছি যারা পারভিন। তবে যেহেতু রোজার মাসে হয়েছে তো অনেকেই বলছে যে ডাক নাম রোজি রাখবে, তো হয়তো সেটাই রাখবো। তো এখনও পর্যন্ত সেভাবে ডাকা হয় না, আমি তো ছোট্ট সোনামণি বলেই ডাকি। তো সেটাই আশা করছি আমার প্রিয় আপুমণিরা সবাই বুঝতে পারবেন আমার মেয়ের নাম রেখেছি যারা পারভিন। তো নামটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বিপদের দিনে যারা আমার পাশে ছিল, আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, আমাকে সাহায্য করেছে, আমার বরের পাশে থেকেছে, তো সেই সমস্ত মানুষদের তো অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আসলে ধন্যবাদ বললেও হয়তো অনেকটাই কম বলা হবে, কারণ বিপদের সময় যারা পাশে থাকে তারাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি আপনজন। সুখের দিনে দেখবেন বন্ধু বান্ধবের কোনো অভাব থাকে না বা আত্মীয় স্বজনের কোনো অভাব থাকে না, কিন্তু যখন বিপদে পড়বেন দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা তখন অনেকটাই কমে যায়। তবে সেই সময়টাতে যারা আপনার পাশে থাকবে, যারা আপনাকে ভালোবাসবে, সাপোর্ট করবে, হয়তো টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে পারবে না, কিন্তু টাকার চেয়ে বড় কথা বিপদের সময় যদি মানুষটা পাশে থাকে সেটাই কিন্তু অনেক বড় বেশি পাওয়া। যে সমস্ত মানুষগুলো আমার বিপদের সময় আমার পাশে ছিল, আমার হাজব্যান্ডের পাশে ছিল, সেই সমস্ত মানুষজনদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তারাও যেন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে, আমি সবার জন্য অনেক অনেক দোয়া করি। তো যারা যারা আমার পাশে ছিল তো তাদের জন্য সবার জন্য কিন্তু আমি শাড়ি কিনেছি। আমি বলতে ভুল হবে, আমার হাজব্যান্ড কিনেছে, তো সবগুলো কিন্তু বাড়িতে নিয়ে এসেছিল। তো অনেকগুলোই শাড়ি কেনা হয়েছে, তবে এখনও পর্যন্ত আরও বাকি আছে, কারণ আমার হাজব্যান্ড বলেছে যে সবাইকে শাড়ি কিনে দেবে যারা যারা আমার পাশে ছিল, আর যারা ছিল না তাদেরকেও দেব। তাদেরকে কেন দেব না সেটা কিন্তু ভুল হবে, সবাইকে কিন্তু দেব, কারণ যেহেতু মেয়ে হয়েছে তো সেজন্য আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি। তো বলেছে আমি সবাইকে কিন্তু ঈদে শাড়ি দেব। তো অনেকেই আবার শাড়ি পরে না, যেমন আমার আপামনি রয়েছে আর তার সাথে আমার ননদিনীও রয়েছে, ওরা কিন্তু শাড়ি পরে না খুব একটা, তো চুড়িদার পরে, তো ওদের জন্য কিন্তু পরে চুড়িদার কেনা হবে। তো এখানে শুধু শাড়িগুলোই কেনা হয়েছিল, তো সবটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমার গ্রামের বাড়ির আমার শাশুড়ি মায়েদের জন্য, তার সাথে আমার মায়ের জন্য, আর তার সাথে আমার আপাদের জন্য, মানে সবার জন্য, আমার ননদের জন্য, তো সবাইকে কিন্তু দেওয়া হবে। আর যারা যারা আমার পাশে থেকেছে আর হয়তো আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা কিন্তু সবাই জানে যে আমার বাড়িতে কিন্তু পুরোপুরি একা সংসার, বাড়িতে কিন্তু কোনো মানুষজন নেই, শুধুমাত্র আমাদের 3 জনের ফ্যামিলি। তো যখন আমি হসপিটালে ছিলাম তখন কিন্তু আমার মা বাড়িতে ছিল, প্রায় 13 দিন কিন্তু মা ছিল। তবে আমি বাড়ি আসার পরে কিন্তু মা ছিল। আসলে মায়েদের ভালোবাসার কোনো তুলনা হয় না। বিপদের সময় আর কেউ পাশে থাকুক বা না থাকুক, বাবা মা কিন্তু অবশ্যই পাশে থাকে। সত্যি বাবা মায়ের তুলনা হয় না। বিপদের সময় বোঝা যায় যে সত্যি আসলে বাবা মা থাকাটা জীবনে কত বেশি দরকার। সেরকমই আমার মা কিন্তু পুরো সংসার ছেড়ে দিয়ে পুরো আমার সংসারে এসেছে, একেবারে অনেক দিন কিন্তু এখানে ছিল। তো এখন কিন্তু বাড়ি গেছে, কারণ বাড়িতে আমাদের ইফতার করাবে, সেজন্যই বাড়ি চলে গেছে। তবে আজকে হয়তো আবার চলে আসবে, শুধুমাত্র 2 দিনের জন্যই গেছে। তো আমি যেহেতু একেবারে একা সংসারে, ছোট্ট বাচ্চাকে নিয়ে তো আর কাজ করা সম্ভব হয় না, তো সেই জন্যই কিন্তু একজন মামি আছে যে আমার কাজগুলো করে দেয়। তো সেই মামির জন্য কিন্তু এখানে শাড়ি কেনা হয়েছে। আসলে যারা যারা আমার পাশে ছিল, আমার বিপদে আপদে সবার জন্য কিন্তু কেনাকাটা করা হয়েছে। তার সাথে আরও এখনও পর্যন্ত কেনাকাটা বাকি আছে, তবে এখানে শুধু
অল্পটুকুই আমি দেখিয়েছি। তো যতটুকু কেনাকাটা করেছি সবটাই কিন্তু এখানে শেয়ার করেছি। আসলে কাউকে কিছু দিলে সত্যি মনটা অনেক বেশি ভালো লাগে। নিজের জন্য না কিনে যদি আমি অন্য কাউকে দিতে পারি সত্যি এটার যে কি আনন্দ যেটা বলে বোঝানো যায় না। আমার তো অনেক বেশি আনন্দ হয় কাউকে কিছু গিফট দিতে পারলে। বিশেষ করে এই রমজান মাসে কাউকে কিছু দেওয়াটা কিন্তু অনেক বড় বেশি পাওয়া আমার কাছে। তো আমি অবশ্যই প্রত্যেক বছরেই কিন্তু দিয়ে থাকি, তবে যতটুকু সম্ভব ততটাই কিন্তু দিয়ে থাকি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলেও আমরা সমস্ত কিছু দিতে পারি না, হয়তো মন থাকলেও কিন্তু এই যে ধন থাকে না, তো সেটাই। আর যেহেতু অনেক বড় বিপদ গেল আমার উপর দিয়ে, তো সবাই তো জানেন, তো সেখানে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে, যেটা বলে বোঝানো যাবে না, যেটা আমাদের বাজেটের একেবারে বাইরে চলে গেছে। প্রচুর টাকা খরচ হয়েছিল। 13 দিন যদি নার্সিংহোমে থাকা যায় তাহলে বুঝতেই পারছেন। আর আমার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, তো সেই জন্যই কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগেছে। আসলে বিপদে পড়লে বোঝা যায় জীবনে টাকার গুরুত্ব কতটা, তো সেটাই আমরাও কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছি এখন। যদি টাকা জমিয়ে না রাখা হয় তাহলে সত্যি আপনি যখন বিপদে পড়বেন তখন অনেক বেশি কষ্ট হয়। তো আমরা যেহেতু সব সময় টাকা জমিয়ে রাখি একটু একটু করে, তো সেজন্য হয়তো খুব একটা কষ্ট হয়নি। তো সেখান থেকে কিন্তু আমরা টাকাটা দিতে পেরেছি। হয়তো একটু কষ্ট হয়েছে, একটু না অনেকটাই কষ্ট হয়েছে আমার হাজব্যান্ডের, কারণ যেহেতু অ্যামাউন্টটা অনেক বড় ছিল। তবে কিছু করার নেই, সেটা তো দিতেই হবে। তবে যেহেতু মেয়ে হয়েছে আমার হাজব্যান্ড তো অনেক বেশি খুশি, তো সেজন্যই সবটাই কিন্তু আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ সমস্ত কিছুর জন্যই যে আল্লাহ আমাদের ভালো রেখেছে, সুস্থ রেখেছে। টাকাটা বড় কথা নয়, মানুষগুলো যে ভালো আছি সেটাই অনেক বড় বেশি পাওয়া। টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে, বা আজকে নেই কালকে আবার অনেক টাকা আসবে, কিন্তু একটা মানুষ যদি চলে যায় সেটা কিন্তু আর কখনোই ফিরে পাওয়া যায় না। তো অবশ্যই কিন্তু ভালোবাসার মানুষগুলোকে এভাবে আগলে রাখা উচিত আমার মতে। আর আমার হাজব্যান্ড সত্যি অনেক ভালো একজন মানুষ, আমাকে তো অনেক বেশি ভালোবাসে। প্রত্যেকটা দিন কিন্তু আমাকে হসপিটালে দেখতে গেছিলো। আমি বারবার বলেছিলাম যে আজকে যেতে হবে না, তুমি এতটা রাস্তা প্রত্যেকটা দিন আসো আবার বাড়ি যাও, আসতে হবে না। তাও কিন্তু আমার হাজব্যান্ড প্রত্যেকটা দিনই আমাকে দেখতে গেছে। বলে তো কি হয়েছে, আমার বাড়িতে একেবারেই ভালো লাগে না। আর যেহেতু বাড়িতে কেউ নেই বললামই, আমরা একেবারে শুধু 3 জন। আর সত্যি বলতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল আমার আবিরের জন্য, কারণ ও কিন্তু আমাকে ছাড়া একেবারেই থাকতে পারে না। তো সেখানে আমার সেই ছোট্ট আবির 13 দিন একা ছিল আমাকে ছাড়া। একা বলতে আমার মা ছিল, তো আসলে একমাত্র কিন্তু মায়ের উপর ভরসা করেই সন্তানকে রাখা যায়, তাও কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছিল। আসলে সন্তানকে ছেড়ে থাকাটা যে কতটা কষ্টের সেটা কিন্তু আমরা মায়েরা সবাই ভালো মতোই বুঝি, তাই না? তো আমারও অনেক কষ্ট হয়েছিল। তো যাই হোক, কষ্টের পরেই কিন্তু সুখ আছে, এটা কিন্তু আমরা সবাই জানি। আর আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে, তো সেটাই। তো ভিডিওর প্রথমে যে কথাটি বলেছি যে টাকা জমিয়ে রাখাটা সত্যি অনেক বেশি দরকার। আজকে যদি আমরা জমিয়ে না রাখতাম বা আমার হাজব্যান্ড টাকা জমিয়ে না রাখতো তাহলে কিন্তু এই বিপদে অনেক বেশি সমস্যা হতো। জীবনে টাকা থাকাটা সত্যি অনেক বেশি দরকার, বিশেষ করে বিপদে পড়লে সত্যি টাকা থাকাটা অনেক বেশি দরকার। আমি আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলো কিন্তু বলেই থাকি। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু সবাই জানে। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে কিন্তু এদিকে একটু একটু করে ভিডিও করেছিলাম। খুব একটা যে ভিডিও করতে পেরেছি সেটা কিন্তু না। তো এখানে কিন্তু একটা প্লাস্টিকের র্যাক নিয়ে এসেছিল, এটা কিন্তু আমার ছোট্ট মামনিটার জন্য, ওর কাপড়গুলো রাখার জন্য কিন্তু এটা আনা হয়েছে। তো সেটাই সেট করে দিচ্ছিল। তো আমি চেষ্টা করছিলাম, তার সাথে আমার মা কিন্তু এখানে চেষ্টা করছিল। তো কিছুতেই কিন্তু আমরা পারছিলাম না, কারণ ওটা অনেকটাই টাইট ছিল, তো সেই জন্য কিন্তু খুলতে পারছিলাম না। তো পরে কিন্তু আমার হাজব্যান্ড সুন্দর করে ওটা সেট করে দিয়েছিল। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। এই ভিডিওটা কিন্তু বাড়ি আসার পরের দিনের ভিডিও ছিল, তখন কিন্তু আমার মা বাড়িতে ছিল।
তো তখনকারই কিন্তু এই ভিডিওটা, কারণ এই র্যাকটা অনেক বেশি দরকার ছিল কাপড়গুলো রাখার জন্য আমার ছোট্ট সোনামণিটার। তো সেজন্যই কিন্তু আনা হয়েছে। আর যেহেতু নতুন অতিথি বাড়িতে এসেছে, তো সেজন্য কিন্তু নতুন জিনিস কিনতেই হবে, তাই না? নতুন অতিথির জন্য নতুন সমস্ত কিছুই সত্যি অনেক বেশি ভালো লাগে। অনেকেই কিন্তু অনেক কিছু দিয়েছে, অনেক ড্রেস দিয়েছে, আবার অনেক কিছুই, তো সেগুলো শেয়ার করলাম না, অবশ্যই পরবর্তীতে শেয়ার করব। সত্যি আমাদের জীবনে কোনো সময় এমনও কিছু ঘটে যায় যেগুলো আমরা কখনো বিশ্বাসই করতে পারি না। হঠাৎ করে জীবনে এরকম কিছুই ঘটে যায়। সবটাই কিন্তু আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেটা ভালো বোঝেন সেটাই কিন্তু আমাদের জন্য করে থাকেন। আমি সব সময় আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা রেখেই চলি। আমি জানি উনি যেটা করবেন অবশ্যই আমাদের ভালোর জন্যই করবেন। তো যাই হোক, তারপরে কিন্তু আমি ইফতারের জন্য রেডি করে নিয়েছি। তো এটা কিন্তু আমার অনেক আগের ভিডিও ছিল, তো আগের ভিডিও করা ছিল সেটাই শেয়ার করেছি। তো বললামই আমি কিন্তু এখন খুব একটা ভিডিও করতে পারছি না, তো সেটাই একটু শেয়ার করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট মেয়েটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আমিও অলওয়েজ সবার জন্য দোয়া করি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।